মেয়ের সংসার ভেঙেছে সেই দিকে খেয়াল নেই, মেয়েকে সাজিয়ে গুজিয়ে ভ্যালেন্টাইন্স ডে করতে। এখন এই রিলসগুলো দেখে মনে হচ্ছে বা রিলসগুলো দেখে প্রমাণ হচ্ছে এই মা সত্যি নোংরা। এবং সেই কারণে এই মায়ের উৎসাহে, এই যে পচা গাছের পচা ফল, এই মাগুলোর উৎসাহের জন্য আজকে মেয়েগুলোর জীবনদশা এই রকমে পরিণত হয়েছে। এই রকমে এদের কোনো স্থায়ী ঠিকানা নেই, কোনো স্থায়ী ঠিকানা নেই। এই বাপের বাড়িটাই হচ্ছে এদের স্থায়ী ঠিকানা। কারণ এই বাপের বাড়িতে থাকবে আর এই ভাইয়ের বইয়ের ঝাঁটালাতি খাবে। কারণ স্বামীর কথা সহ্য হবে না, শাশুড়ির কথা স্বামীর কথা সহ্য হবে না, কিন্তু বাপের বাড়িতে এই ভাইয়ের বইয়ের জুতোর বাড়ি খাবে আর সেই বাড়িতে মাথা নিচু করে পড়ে থাকবে। কারণ এইসব মা, এইসব মেয়ে ছেলের মা যদি এইরকম হয়, এইরকম টেপির মায়ের মতো যদি নোংরা মা হয়, তাদের কপালে এইরকম দুর্দশায় জোটে। দেখেছিলেন না ভ্যালেন্টাইন্স করতে পাঠিয়েছিল, মা কি সুন্দর বিনুনি গেঁথে দিয়ে সারা রাত ধরে গেঁথে চুলে ক্রিম্পিং করিয়ে, ক্লিনচিং না ক্লিম্পিং না কি করিয়ে, তারপরে পরের দিন একবারে ঝাঁকড়া চুল নিয়ে মেয়ের মাথায় দু রকম চন্দ্রমল্লিকা গুজে দিয়ে মেয়েকে সাজিয়ে ভ্যালেন্টাইন্স ডে করতে পাঠিয়েছিল। তখন বারবার ভাবছিলাম মাটা কেমন মা। তবে হ্যাঁ, এইবার বুঝলাম মাটা কেমন মা। একদম এইরকম মাই তো দরকার সমাজে, তবেই তো মেয়েগুলোর ডিভোর্স হবে আর মেয়েগুলোর নটাঙ্গিগিরি করে বেড়াবে। আজকে টেপি সুন্দরী সংসার হয়নি টেপি সুন্দরীর মায়ের জন্যে। একদম এই রকম মা, যে মা সারাক্ষণ অসভ্যের মতো রিলস করে বেড়ায়। হ্যাঁ, মেয়ের সংসারটা ভেঙে গেছে সেই দিকে নজর নেই, অসভ্য। হ্যাঁ, অসভ্য কোথাকার, নির্লজ্জ, কোনো লজ্জা নেই না। মেয়ের সংসারটাকে খেয়ে বসে আছো, মেয়ের সংসারটাকে খেয়ে মেয়েটাকে এই যে ডিভোর্সি ট্যাগ লাইন লাগিয়ে দিয়ে মেয়েটার পায়ে কুড়ুল মেরে এই যে এইভাবে রিলসগুলো করো, লজ্জা লাগে না? খোঁচা মারা কথা না বললে ওনার ভালো লাগে না। একবারে বেয়াদবি, প্রচণ্ড বেয়াদবি। তোমার ছেলের বউ, তোমার ব্যাটার বউ যদি যখন নাগর ধরে এইরকম যে তোমার ব্যাটার বউকে দিয়ে নাচাচ্ছ মামি মোয়ে মোয়ে, ও মামি মোয়ে মোয়ে, মানে তুমি কি বলতে চাইছো? খালপাড়ার মাসির মেয়েকে বলতে চাইলা মামি মোয়ে মোয়ে? এইসব মামি মোয়ে মোয়ে করিয়ে করিয়ে মেয়েটাকে যে নাচাচ্ছ, তোমার ব্যাটার বউ যখন নাগর ধরে পালাবে তখন তুমি কি করবে? আজকে তোমার মেয়ে যে নাগর ধরে পালানোর পর আজকে তার সংসারটা দেখেছো কীভাবে ভেসে গেছে? তুমি যে রিলস করা ধরেছো বা তুমি যে নিজেকে নায়িকা ভাবতে শুরু করেছো, কিছুদিনের মধ্যে তোমার বৌমাও তোমার মুখে ছাড়াত করে করে দিয়ে একবার আরেকটা নাগরের হাত ধরে পালাবে। এই যে লাইফা, তোকে বলছি তোর মা সামলা, তোর মা সামলা। তোর মায়ের নিজের মেয়ের সংসারটা গিলে খেয়েছে, খুব শীঘ্রই তোরটাও গিলে খাবে। তাই স্কিপ করো না, ভিডিওটা দেখো। আর এই খালপাড়ার নোংরা, তোকে বললাম তোর চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করছি। চলো স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। গুড আফটারনুন ফ্রেন্ডস, জয় শ্রীমাতে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকাল মেয়েরা সংসার করতে পারছে না, কারণ কি? এই কারণটার জন্যই আজকে ভাবছি আজকের ভিডিওটা এটাই করব, মেয়েরা সংসার করতে পারছে না কেন। আর ইউটিউবে আসার পর আরও বেশি করে মেয়েরা সংসার করতে পারছে না। তারা সবসময় ভাবছে কিচ্ছা কেলেঙ্কারি এগুলো বিক্রি করব, আর নিত্য নতুনভাবে মানে পরিচয় হয়ে গেলে একবার কি তাকে মানুষ দেখে, এই নিত্য নতুনভাবে মানুষের কাছে রং চং মাখিয়ে নতুন নতুন কাহিনী পেশ করবো আর মানুষকে বোকা বানাবো, ইনকামটা করবো। আজকে একটা জিনিস দেখো, কোনো মেয়ের সংসার ভেঙে গেলে কোনো মা এইরকমভাবে রিলস করতে পারে? এটা আমাদের গামলুর, সরি আমার টেপির মায়ের রিলস। হ্যাঁ, আমি রাগ করেও দেখেছি, চুপ করেও দেখেছি, আমি রাগ করেও দেখেছি, চুপ করেও দেখেছি, শান্তি শুধু খোঁচা মারা কথা বলায়। আমি রাগ করেও দেখেছি, আমি রাগ করেও দেখেছি, আমি চুপ করেও দেখেছি, আমি রাগ করেও দেখেছি, আমি চুপ করেও দেখেছি, কিন্তু শান্তি ভাই খোঁচা মারা কথা বলে। এটা কিন্তু একদম রিয়ালিটি কথা বলেছে, রিয়াল কথা। কারণ শান্তি যদি তুমি কোথাও পাও সেটা হচ্ছে খোঁচা মেরে গুতিয়ে, সেখানটা একবারে চিমটিয়ে খাবলিয়ে খামচিয়ে, সেখানটা একবার নুন হলুদ মাখিয়ে তার একবারে শরীরে চিরবিরানি ধরে দিতে হবে, তবে কি কিন্তু তুমি শান্তি পাবে। তাই আমাদের টেপির মা রাগ করেও দেখেছে, চুপ করেও থেকেছে, কিন্তু খোঁচা মারা কথা বলায় শান্তি পেয়েছে। এই যে খোঁচা মারা কথাটা আমার টেপির মা টেপিকে শিখিয়েছে, তাহলে সেই টেপি সংসার করতে পারবে? কখনো পারবে না। এই টেপিরও শান্তি, কারণ মা যদি খোঁচা মারা কথা বলায় শান্তি পায়, তাহলে টেপিও ঠিক খোঁচা মেরে মেরে কথা বলেই শান্তি পায়। সে কারণে টেপি কী বলল,
মিথ্যা কথা বলছে। আমার কাছেও কিন্তু অনেক প্রমাণ আছে। বললে আমি কি সেই ফুটেজগুলো দিয়ে দেব? কে কোথায় দাঁড়িয়েছিল? পেলে ফুটেজগুলো? পেয়েছো কি? না, ফুটেজগুলো পাওনি। যাই হোক, ফুটেজ দেওয়ার যে টেপি, টেপি সুন্দরী গেল কোথায়? ওদের বাড়ি সুন্দরীর মানে সুন্দরীর সাথে কি পালালো নাকি টেপি সুন্দরী? টেপি সুন্দরীকে খুঁজে পাওয়া যাচ্ছে না দুদিন যাবৎ। মানে ইন্টারনেটের প্রবলেম তো, মানে সত্যিকারের ও ভীষণ প্রবলেমে জর্জরিত এখন। ওর লাইফে এখন প্রচুর প্রবলেম। প্রথমত সুন্দর শ্বশুরবাড়ি ফেলে আসার প্রবলেম। শ্বশুরবাড়ি ফেলে আসার পর ভাবলো সে স্বামী শ্বশুর শাশুড়িকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে, সেই একটা প্রবলেম, পেরে উঠলো না। তারপরে ভাবলো জাগা ছেলেটাকে ছিনিয়ে নেব, কেড়ে নেব, একবারে কাছে নিয়ে নেব, সেই একটা প্রবলেম, সেটা নিয়েও ভাবছে। আজকে 28 তারিখ হয়ে গেল, 8 থেকে 10 তারিখের মধ্যে মনে হয় ছেলে নেওয়ার প্ল্যানিং চলছে। ছেলে একেবারে চলে যাবে তার মায়ের কোলে। তো এই সব এই যে এর জন্যে একটা প্রিপারেশন তো চলছে, এর জন্য একটা ছোট্টখাটো যুদ্ধ, ছোটাছুটি, দৌড়ঝাঁপ এগুলো চলছে। কারণ এগুলো তো তোমাদের দেখাবে না। দেখো, আইনি পদক্ষেপ সব তোমাদের দেখানোটা ঠিকও নয়, আর সব কিছু তোমাদেরকে খুলে বলাটাও ঠিক নয়। তাহলে তোমরা আন্দাজ পেয়ে যাবে কী হচ্ছে না হচ্ছে। তো এর জন্যে নিজেভাবে সুন্দর করে ওরা পথ এগোচ্ছে। কিন্তু লেকিন পরন্তু এই যে মা যে খোঁচা মেরে মেরে রিলস করছে, তাহলে মায়ের মনে নিশ্চয়ই শান্তি আছে। মেয়ের মনে অশান্তি, তার জন্য মেয়ে কিছুই দিতে পারছে না। মায়ের মনে কিন্তু বাকবি শান্তি আছে। কারণ মা না মেয়ের সুখে পড়বা, না মেয়ের দুঃখে পড়বা। নাতি আসার আনন্দ বা নাতি না থাকার দুঃখ, কোনোটাতেই ওনার ফারাক পড়ে না। উনি একটা জিনিস এখন বিভোর, সেটা হচ্ছে রিলস, সেটা হচ্ছে খোঁচা মারা কথা বলায়। উনি খোঁচা মারতে আর খোঁচা খেতে ভীষণ ভালোবাসে। তার জন্য তো উনি এখন ডান্স প্র্যাকটিস করছে একদম। কুহু চি চি আর লাহে লাহে লা, আর কেমন হলে গা, এই চড়ুই চা, হ্যাঁ আর ডার্লিং আমার এই যে রিলস, এগুলো এখন প্র্যাকটিস চলছে। যেমন ছোটোবেলায় যেমন নাচের স্কুলে দিয়ে দিলে বাচ্চাগুলো যেমন হাতগুলো ফেলতো না, মানে সে ইচ্ছা নেই তবু মায়েদের চাপে নাচ করতে যেত, তো এরকম করতো। এই হাত সোজা কর, এই হাত এরম কর, এই হাত এরম কর, এই মুদ্রা ঠিক করে ধর, এই ধর মুদ্রা ঠিক করে ধর। মম চিত্তে নীতি নিত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই, কিমি দঙ্গে সদা বাজে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। এই যে নাচগুলো মারা যে ছোটোবেলায় বাচ্চাদের শেখাতো, তার আগে যে একটা লেলাবেলা বাচ্চাদের মধ্যে থাকতো না, সেই রকমই পরিস্থিতি এখন আমাদের টেপির মায়ের। এই টেপির মা এখন নাচ প্র্যাকটিস করছে। মেয়ের সংসার ভেঙে চুরে তস নস। মেয়ে এখন সে প্রেম সাগরে ডুব দিয়ে মেয়ে সাঁতরাতে মেয়ে সাঁতারে হাঁপিয়ে গেছে, হাঁপিয়ে এখন ক্লান্ত হয়ে গেছে। 9 মাস ধরে সাঁতরাচ্ছে, তারপর এখন হাঁপিয়ে শান্ত হয়েছে। কিন্তু মা এখনও শান্ত হয়নি। তাই যে বাড়ির মা শান্ত নয়, যে বাড়ির মা খুঁচা মেরে কথা বলতে বেশি শান্তি পায়, সেই বাড়ির মেয়ের কী করে সংসার হয় বলো? কয়লা ভাঙতে পারে না, কিন্তু লোকের সংসার ভাঙার এক্সপার্ট। তাহলে কী করে সংসার হয়? সত্যি কি এইসব মেয়েদের, আজকালকার এই মায়েদের জন্যে মেয়েদের সংসারগুলো সব শেষ। এই যে মারা পচা ফল, মানে জানি না এর ভিতরে কি আমি পড়েছি কিনা তাও জানি না। আজকালকার মেয়েরা না কারোর কথা সহ্য করতে পারে না, ইন্ডিপেন্ডেন্ট। ওই যে বলে না, আমি ইন্ডিপেন্ডেন্ট, আমি আমার পায়ে দাঁড়িয়ে আছি, আমি কারোর পয়সায় খাই না, আমি কারোর অধীনে থাকি না। এই যে অধীনে থাকা মানে কি তার পায়ের নিচে থাকা না, অধীনে থাকা মানে একটা শাসনে থাকা। সেটাও কিন্তু আজকাল মেয়েরা বউরা ইনকাম করতে শিখে গেছে বলে না, কারোর তত্ত্বাবধানে থাকতে পারবে না, কারোর অধীনে থাকবে না। দেখেছো? সবথেকে বড় তো আমার টিপি দেখালো যে ইনকাম লাখ ইনকাম নাকি তার স্বামী তার হাতে ক্যামেরা ধরে দিয়েছে, সে পুরো সংসারের প্রত্যেকটা মানুষ তাকে হেল্প করছে এই রোজগারটা করার জন্য। কিন্তু ক্রেডিট সে নিজে একা নিতে চায় যে আমার জন্যে, আমার বলাতে, আমার কথা বলাতে, আমার ক্যামেরাতে সামনে ফ্রন্টে থাকাতে ইনকাম হচ্ছে। আমি ছাড়া তোমাদের উপায় নেই, তোমাদের ভাত জুটবে না, তোমাদের খেতে পাবা না, তোমরা না খেয়ে মরে যাবে, তোমাদের ঘরে টাইলস বসবে না, তোমাদের দোতলা বাড়ি হবে না। দেখো এই যে অহংকার, এই যে আত্ম অহংকার, যে আমি সর্বেসর্বা, আমি সেরা, আমি সব, আমি নারী, আমি সব কিছু পারি, আমি বাইরে যাব, মিথ্যা কথা বলবো আর তোমাদেরকে জেলের ভাত খাও। আজকে এই যে অহংকার, এই যে দম্ভ, এই যে জেদ, এতে কি হলো?
একটা সাজানো সংসার, সোনার মতো একটা সোনার টুকরো সংসার ভেঙে চুরে তছনছ। কোথায় আজকে মানে আমাদের টেপি? কোথায় টেপির ছানাপোনা সংসার? কোথায়? সত্যিকারে বলো তো, আমাকে একজন কমেন্ট লিখেছে যে সীমা আগে, আচ্ছা সত্যি সবাই সবার জায়গায় দেখো, ঠিক আছে, টেপির বৌদি তার শ্বশুরবাড়িতে আছে, টেপির দাদা তার বউকে নিয়ে সংসার করছে, টেপির মা সেও তার শ্বশুরবাড়িতে আছে, টেপির মা সেও তার শাশুড়ি মা তার স্বামীকে নিয়ে সংসার করছে। টেপির অ্যাকচুয়ালি টেপির কোনো জায়গা আছে? টেপির বর্তমান কোনো স্থান আছে? সত্যি টেপি মাথা মানে টেপির যে পরিচয়, টেপির যে নিজস্ব আর টেপির যে ভবিষ্যৎ, কোনোটা আছে? আজকে একটা মেয়েরা শ্বশুরবাড়ি থাকে মানে অনেক অনেক ত্যাগের পরেও চট করে শ্বশুরবাড়িটা ছাড়তে চায় না, চট করে শ্বশুরবাড়ি থেকে বেরোতে চায় না। কেন জানো তো? এই যে কপালে ডিভোর্সি শব্দটা লেখা, এই যে সংসার করতে পারেনি মেয়েদের, এই যে সংসার করতে পারেনি, শোনো, সম্পূর্ণ দোষ কি ছেলেদের বা সব দোষী কি মেয়েদের? কম্প্রোমাইজ। এই কম্প্রোমাইজটা এখন আমরা সব কিছুতে কম্প্রোমাইজ করতে পারবো, সব কিছুতে। তুমি দেখো, চাকরিতে বলো, বাসে বলো, ট্রামে বলো, সব কিছুতে কিন্তু শ্বশুরবাড়িতে ভাই কম্প্রোমাইজ করতে পারবে না। এটা কিভাবে মেয়েদের মধ্যে এখন গেঁথে গেছে যে না, সংসার শ্বশুরবাড়িতে, না 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 আমি স্বামীর কথা শুনে চলবো না, না 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 আমি স্বামীর শ্বশুর শাশুড়ির কথা শোনো। কেন? আমার মা বাবা মাই কথা শোনায়নি, আমি শ্বশুর শাশুড়ির কথা শোনো? অতই সস্তা? কে হে তুমি? কে? আমার ইনকাম, আমি নিজের পাই, আমি নিজে রোজগার করি, আমি নিজের রোজগারে নিজে চলি, তোমার কথা শুনতে যাবো কেন? এই যে অহংকার, এই যে দম্ভ, নিজে রোজগার করার, এই যে বড়োদেরকে কথায় কথায় ছোটো করা, আগামী দিন যে কী ভয়ঙ্কর দিন আসতে চলেছে। এখন কেউ কাউকে মানে না, কেউ কাউকে সম্মান দেয় না, ছোট বড় মানে যাকে যেরকম পারে সে সেরকম করে ছোট করে দেয়। আমি টেপির মাকে দেখছিলাম যে টেপির মা রিলস করতে এখন এতটাই ব্যস্ত থাকে, সে কারণে সংসারে হয়তো বেশিরভাগ কাজই যাও বেশিরভাগ কাজই হয়তো শাশুড়ি আর টেপিকেই করতে হচ্ছে। সেই কারণে টেপি কি আর ভিডিও করতে পারছে না, কারণ মা রিলস করছে, মা নায়িকা হতে চলেছে। টেপি মনে হয় সময় পাচ্ছে না ব্লগিং করতে, বা ব্লগিংয়ে কী দেখাবে, কী আছে, হ্যাঁ, লুডু খেলা, ওই টিভি দেখা, দেখো এগুলোও তো আমরা বলে বলে আমরা লোকের কাছে সত্যিটা তুলে ধরে এখন কিন্তু সেটাতেও মানুষের ইন্টারেস্ট পায় না। কী দেখবে? ওই তো লুডু খেলা, ওই তো সুন্দরীকে দেখানো, ওই তো টিভি দেখা। আর এখন ভাইয়ের বউ বেশ একটা ডান্স দেখছিলাম, মোয়ে মোয়ে মাম্মি মোয়ে মোয়ে, এই আমার তো মনে পড়ে গেল, শাহ হ্যারি খালপাড়ার মাসির মেয়ে তোকে ভাঙাচ্ছে, টেপির টেপির বৌদি, মাম্মি মোয়ে মোয়ে, ও মাম্মি মোয়ে মোয়ে, ও মাম্মি মোয়ে মোয়ে, বুঝলি? তোকে দেখেছিস? তোকে নিয়ে এই গানটা সবাই মামি মোয়ে মোয়ে করে। যাক, এই যে আমার খালপাড়ার মাসির মেয়ের কথা মনে পড়ে গেল, খালপাড়ার মাসি মেয়ে চ্যালেঞ্জ দিচ্ছে, নে তো চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করে নিলাম, অ্যাকসেপ্ট, তুই শুনেছিস, আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি। চল देखे जरा किसमें कितना है दम, जम के रखना कदम मेरे साथिया, चल देखते हैं किसमें कितना है दम। তোর কত, তোর ওই নিপলে কত দম আছে, তোর এই নিপল, আমি নিপল মুড়িয়ে দেবো, নিপল। যখনই আমার কার ল জ এর কথা বলি, আমার আবার লজ্জা শুরু হয়ে গেল। সবগুলো তোকে বলে দেবো নাকি? কিচ্ছু বলবো না, তুই হাফসাবি, কিচ্ছু বলবো না, তোর কেউ জোটেনি না, তাই বলিনি, তুই জোটাতে চেয়েছিস, সবাই তোকে পক পক করে টিপে দিয়ে পম পম করে ওই যাচ্ছে না ইন্টুকুলো করে তোকে ছেড়ে দিয়ে চলে গেছে। মানে তোর দায়ভারটা কেউ নেয়নি, তোর দায়িত্ব নেয়নি বলেই তো তোর ওই যে ওইটাই, ওই কানা কুজোটাই জুটে, ওটাকে নিয়েই সম্ভব। তবে এইবার কিন্তু তোর কানা কুজো অবধি আমাদের হাত যাবে, এই হাত বহুতই লম্বা হ্যাঁ খালপাড়ার মাসির মেয়ে, এই হাত তীরে এইবার তোর ওই ভেড়াকে দেখে রাস্তায় সবে রেডি থাকিস। তোকে বলে রাখলাম, তোর ভেড়া কোথায় কখন না করবে সমস্তটা আমাদের ওয়াচিংয়ে থাকবে। হ্যাঁ, তোর এবার তোর ভেড়ার খাল খিঁচিয়ে, তোর ভেড়ার চামড়া উঠিয়ে, তোর ভেড়ার চামড়া শুকাতে দেবো, তোর ভেড়া একা দাঁত বের করে তোর সঙ্গে ওই গানটা গাইবে, কভি দিল ধড়কায়, কভি আঁখ মিটে যায়, কভি নীंद उड़ जाए, इश्क भी
क्या चीज़ है इश्क भी क्या चीज़ है চল অ্যাকসেপ্ট করে নিয়েছি চল খেলা তোর ভাইয়ের সাথে খেললাম এবার তোর সাথে খেলবো সবই তো শুরু রে খেপলি সবই তো শুরু তোকে আমি যে কী ভাবে আগে তোর ওই ভেড়াকে কাবু করে নিই তোর ভেড়াটাকে তোর ভেড়া হচ্ছে তোর আগে ওই ভেড়ার দাঁত ভাঙি তারপর অন্য কোনো কাজ হবে তোকে তো ধরবো হ্যাঁ তোর ভেড়াকে আগে ধরবো কারণ তোর মতন এরকম আত পাগলিকে এইরকম ছেড়ে রেখে দিয়েছে বলে আর তুই আইন শেখাচ্ছিস সঙ্গীতা দিদিভাইকে আইন শেখাতে যাস না তোর আইন কোথায় কোথায় গুজে দেবে না একবারে হুড়কো সহজ তোকে গুজে দেবে তোর মুখ দিয়ে গুজবে আর নিচ দিয়ে না কোথা দিয়ে তোর হাগা পটি করে বের করে দেবে বুঝেছিস দিয়ে পটি করে বের করে সেই পটি তোর বরকে দিয়ে তোর গায়ে মাখাবে তো নোংরামি ইউটিউবে নোংরামি চল তোর সঙ্গে তো খেলা শুরু হয়ে গেল তুই আরও ভুল করছিস ছোট্ট বাচ্চার মা ম্যান্ডি এদেরকে নিয়ে নোংরা ভিডিও কর তোর কেবলে জিভ টেনে যদি না ছেড়ে দিয়েছি শুধু নোংরা ভিডিও করে দেখা শুধু বলে রাখলাম এই খালপাড়ার নোংরা মেয়ে ছেলে তোকে বলে রাখলাম রেডি থাকিস তোকে খালপাড়ায় তোকে কীভাবে খাল ছিঁড়ে তোর খাল বেচবো শুধু দেখতে থাকবি বুঝেছিস আর শোনো মুখে যখন বলি কাজ তখন করি আরও এখনও তো কিউআর কোড দিইনি তাতে কিছু মানুষকে মুরগি বানানো কেন রে মুরগি বানানো কেন আর যে মুরগি বানিয়েছিল তাকে তো টাকা সেন্ড করেছিলি তখন তাকে দেখিসনি যে তাকে মুরগি বানাচ্ছে কি বানাচ্ছে না তার দিকে খেয়াল রাখতে হতো সে যে টাকাগুলো ওয়াইটি থেকে তুলেছে সে টাকাগুলো তুলে মুরগি কাকে বানালো না বানালো এখনও তো মুরগি বানায়নি তার আগে মুরগি বানাচ্ছে এখনও অবধি দিইনি তাতেই তোদের ঘুম উড়ে যাচ্ছে ভাবতে পারছিস তো কেন তোদেরকে মাঝে মাঝে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দেখি যখনই নাড়িয়ে চাড়িয়ে দেখি খুব লাফালাফি কুমড়ো আর এটা যেটা তোমাদের বলার জন্যে অবশ্যই আমার জরুরি কথা যে চ্যালেঞ্জ না অন্যায় করলে অন্যায় যদি আমি করে থাকি আমারও শাস্তি হবে আমার আইটি ফাইল নেই আমি তো বলবো যদি ওর তরফে কোনো কেউ থেকে থাকে আমার চেক করে দেখাক আইটি ফাইল তো আমার নেই আমার ইনকাম আমার অ্যাকাউন্টে কত টাকা কি ট্রানজ্যাকশান হয়েছে মানে অ্যাকাউন্টে কত টাকা লেনদেন হয়েছে দেখাক খুঁজে বের করে দেখাক আমি তো চাই যা এই খালপাড়া নোংরা মেয়ে মানুষ যা গিয়ে ইডিকে খবর দেখা আমার অ্যাকাউন্টটা চেক করার জন্য যা কোভিড কোথাকার টাকা তুলেছিস তুই আইটি ফাইল তো তোর লাগবে আইটি ফাইল করেছিস তুই লক্ষে টাকা 25 লক্ষ টাকা ইউটিউব থেকে তুলেছিস সে টাকার কৈফিয়ত আমরা নেব না এবার দেখ কোন জায়গায় লাথি মেরে তোর সব টাকার হিসাব বের করবো শুধু দেখবি এই যে ভিডিওটা ডাউনলোড করে রেখে দে এই যে আমার এই ভিডিওটা ডাউনলোড করে রাখ তোর কাজে দেবে আমার অনেক ভিডিও আছে ডাউনলোড করে রাখবি আর তোর অনেক ভিডিও আছে যেগুলো ডাউনলোড করা আছে কাজে দেবে এই যে তুই মানবাধিকারকে এক চ্যালেঞ্জ ছুটছিস তুই এই মানবাধিকারকে নোংরাভাবে অ্যাটাক করছিস তুই তার সম্বন্ধে নোংরা অপপ্রচার করছিস সব প্রমাণ দিবি প্রমাণ করতে হবে যে সে কতটা কাজ করতে পারে কি পারে না বা কতটা আওয়াজ দিচ্ছে বা কতটা এই যে প্রত্যেককে বলছি যে চুনা তোমাকেও বললাম তুমি যে কথাটা বলেছো এই যে মানবাধিকার দিদি নাকি মোহরা করেছে কাঁধে ভর দিয়ে এই টাকা পয়সা তোলার একটা করেছে যেগুলো বলবা যেগুলো মুখ থেকে বের করবা প্রত্যেকটা দায়ভার নেবা কারণ সেগুলো তোমাদের প্রমাণ দেখাতে হবে সে কত টাকা সে নিচ্ছে বা কত টাকা আমরা আজ পর্যন্ত ইউটিউব থেকে তুলেছি বা এই মানুষগুলোই প্রত্যেকটা ভালোবাসার মানুষরা আমাদের ক টাকা দিয়েছে তুলতে হবে আর ওই যাকে নিয়ে তুমি যার হয়ে এতদিন চেটে ভিডিও করতে তারটাও খুঁজে বের করবা সে ওয়াইটি থেকে ক টাকা তুলেছে আর কত টাকা সে তার কাজে লাগিয়েছে শোনো এখানে বিচার সকলের জন্য সমান টাকা যদি পিয়ার ছেলে লেগে থাকে টাকা তাহলে ওরও লেগেছে তাহলে পিয়ার ছেলেটার খোঁজ নেওয়ার অধিকার ও নেই আর যদি পিয়ার ছেলেটার খোঁজ ও নেয় তাহলে ওর ক টাকা ও ওয়াইটি থেকে তুলেছে আর ক টাকা খরচ করেছে আর ক টাকা রয়েছে সেটাও কৈফিয়ত দেওয়ার দায়িত্ব ওর বুঝেছ প্রত্যেকের আমি কি বলেছি যখন কাজে লাগবো যখন আমাদের দরকার পড়বে তখন অবশ্যই দিয়ে দেবো যখন দরকার পড়বে তখন তো দেবই
কিন্তু তার আগে প্রত্যেকটা মানুষের কষ্টের পয়সা, তাদের কষ্টের পয়সা কিসে যাবে না যাবে, কি হবে না হবে, তাদের কাছে আমাদের জানাতে হবে না? বলবো আর হয়ে গেল? সময় দিতে হবে, জানাতে হবে, বলতে হবে তাদের প্রত্যেকটা কষ্টের পয়সা। এই যারা আমাদের ভিডিও দেখছো, ভিউজ দিচ্ছ, প্রত্যেকের কষ্টের। সবাই ভালোবেসে দিয়ে দিলেই হবে না, ভালোবেসে দেওয়ার আগে ভাবতে হবে কোথায় দিচ্ছি, সেটা কি কাজে খরচ হচ্ছে। আজকে অনেক অনেক মানুষ আছে যারা সত্যিকারেরই এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ করে করে চিৎকার করে করে আজকে হোয়াটসঅ্যাপ গ্রুপের ওখান থেকেও কিন্তু অনেক টাকা উঠে যেত আর এই পিয়ার কাছে চলে যেত। প্রিয়া সঠিকটা দেখাতে পারিনি তখন, ও হট করে চেঞ্জ করে ফেললো ওর চিকিৎসার ব্যবস্থা, তার জন্য সবাই স্থগিত হয়ে গেল। এই প্রত্যেকের প্রিয়াও যে টাকা তুলেছে সেটারও বরাবর হিসাব দিতে হবে যে তুমি যে টাকা তুলেছো সেই টাকাগুলো কোথায় কোথায় খরচ করছো, কীভাবে খরচ করছো। এদিকে আমাদের খালপাড়ার ইয়েকেও দিতে হবে। বাদবাকিটা আমি যদি তুলে থাকি, যখন আমি তুলবো আমিও দেব। আর আমি তো বলবো যা তোর যে আছে না, যে উকিল ভাই আছে, প্রত্যেককে বলবো যে স্বচ্ছভাবে চললে কোনো ভয় নেই, স্বচ্ছতা প্রত্যেকটা মুহূর্ত নিট অ্যান্ড ক্লিন চললে কোনো ভয় নেই। আমার অ্যাকাউন্টও চেক করা হোক, সেই সময় বলেছি, আজও বলছি, যেই সময় বারবার বলেছে সিন্ডিকেট হয়েছে, দেখাতেই পারবে না। আরে দেখাতেই পারবে না যে সিন্ডিকেট মানে কত কত লাখ লাখ টাকা, লক্ষ লক্ষ টাকা একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে ট্রান্সফার হওয়া, দেখাতেই পারবে না। তাই ফালতু কথা বলে মানুষকে বোকা না বানিয়ে যেটা সঠিক লড়াই, যেটা সঠিক কাজ, সেটা সঠিকভাবে করতে হবে। যদি অন্যায় হয়, যদি সেই অন্যায় আমিও করে থাকি, আমার জন্য আমাকেও রেডি থাকতে হবে। তবে হ্যাঁ, নোংরামি ভাই বন্ধ করতে হবে। নর্মালিটিতে ফেরত আসো, মানুষকে পার্সোনাল অ্যাটাক না করে ভিডিও টু ভিডিও কন্টেন্ট করো। ভিডিও কন্টেন্ট করলে তোমারও মজা, আমাদেরও মজা করে ভিডিও করব, আনন্দ করে ভিডিও করব। এমন কোনো ভিডিও করব না যে আরেকজনের কষ্ট হয়। আমরা ভিডিও করতে করতে এখন এমন জায়গায় পৌঁছে গেছি, আমরা ভিডিওর মানে অস্তিত্বটাই হারিয়ে ফেলছি। শুধু যেন গোপন কী বললো, আমার দরকার নেই কারোর কাছে খোঁজ নেওয়ার। আগেও আমি মানে ভিডিও থেকে খুঁজে বের করে তাহলে কেস খেলি কেন? আগে যদি তুই ভিডিও থেকে খুঁজে বের করতিস তাহলে কেস খেলি কেন? তুই তখন গোপন সূত্র ব্যবহার করতিস, ভুলে গেছিস? গোপন সূত্রে খবর এলো, গোপন সূত্রে। হ্যাঁ, যে নেতাদের সাথে ওই উজ্জ্বলদের বাড়ির কারোর কোনো রিলেশন আছে এবং ওর মা কাস্টমার ধরে এনে এই নেতা ক্যাতা আর এদেরকে দিয়ে র্যাকেট চালাচ্ছে ঘরে। 2 ননদ, ভাইয়ের বউ, তারপরে আগে পরে ওই ছোটো বোনের মেয়ে বেবি সিটার, মা হচ্ছে আয়া, কাজের মেয়ে। এগুলো গোপন সূত্রে তোর কাছ থেকে খবর আসতো না? যে দোকানে সোনার হারটা বানিয়েছে সেই দোকানে খোঁজ নিয়ে দেখেছে ওই সোনাটা ভালো না, তখন গোপন সূত্রে বলতিস। আর তারপর তো তুই দৌড়াতে মন্দিরের কাছে গেছিলি কেন? তুই যে বললি বাবা এদের কথা শুনে ভিডিও করে আমি এখন বুঝে গেছি, না, আমি আগে যেমন ভিডিও করতাম আমি এখনও তেমন ভিডিও করব। মানে এই কুচবি ভিডিও ক্যামেরা খোলে আর কুচবি দেখে। তোর ভিডিও না সঙ্গীতা দিদিভাই দেখে না। দেখ ফালতু একটা মেয়ে, তোকে ফালতু মেয়ে বলে। দেখ ফালতু মেয়ে, কিচ্ছু জানে না, অর্ধশিক্ষিত ফালতু মেয়ে বলে তোকে। সঙ্গীতা দিদিভাই অর্ধশিক্ষিত ফালতু মেয়ে বলে একবারে ফালতু মেয়ে। হ্যাঁ, গানটা ভালো গায়, এটা বলেছে, গানটা ভালো গায়, বাদ বাকি ফালতু মেয়ে, কথার মানে জানে না। ও এক টাইমে এক কথা বলে। আর তুই যতক্ষণ আমাকে বলবি পথ অয়সিত একা, আমি ততক্ষণ তোকে বয়াকার বর্গীর জয়াকার বলবো। তুই কী ছিড়বি আমার ছিড়িস, তোকে আমি বয়াকার বর্গীর জয়াকার, এবং তোর মুখ দেখলে বয়াকার তুই হলি অপয়া। তুই আমাকে যতক্ষণ পতিতা বলবি আমি ততক্ষণ তোকে এটা বলবো। তোর এক টাইমে এক রকম ডাক বের করে দেবো। যেটা বলার জন্যই যে এই পচা গাছের পচা ফল, আমার মনে হয় আবার কি সবাই যে পচা থাকে তা নয়, এর মা কতটা পচা এই সম্বন্ধে আমার নলেজ নেই। কারণ এর মাকে তো দেখি, মানে এই খালপাড়ার এই অসভ্য মেয়ে ছেলেটার মাকে তো দেখি এর ক্যামেরাতেই আসতে চায় না। হ্যাঁ, ক্যামেরাতেই আসতে চায় না, অসভ্য। এর বাবা এখনও বয়স 3-3খানা জোয়ান মেয়ে, 3-3খানা বুড়ো ধাড়ি মেয়ে থাকা সত্ত্বেও বাবা এখনও কাজ করে। এ আবার লোকের বিচার করতে বসে। সন্দীপদের ফ্যামিলিতে বন্ডিং দেখেছিস তো, বাপ ছেলে মায়ের বন্ডিং,
তারা একসাথে খেতে বসা মানে সেটা লোক দেখায় না, আবার যখন আগে বাবাকে খাই দেয় সেটাও লোক দেখানো না। ওদের বাড়ি যখন ওনার খেতে মন চাইবে তখনই উনি খাবে। উনি যদি আগে একা মন চায় খেয়ে নেবে, আবার যখন মন চাইবে একসাথে বসবে। যদি সময় হয়ে যায়, উনি টাইম পাঞ্চুয়াল মানুষ, যদি সময় হয়ে যায় উনি খেয়ে নেয়। এবার সন্দীপ চান টান করে এসে স্নান সেরে এসে খেতে বসতে হতে দেরি হয়। মা দেখবে ছেলেটা একা একা খাবে পরে, তাহলে একটু বসি একসাথে এই দুই মাই বেটে খাবে। সেটার ভিতরেও তুই নোংরামি খুঁজে বেড়াস। আর এইদিকে টেপি সংসার ছেলে এসে, তার সন্তান ছেড়ে এসে সে পাগলার সাথে ইন্টু সিন্টু, সে দেয়ালে ঠ্যাং তুলেছে না, ওর মাথায় ঠ্যাং তুলে নানান পোজে কী করছে সেগুলোর দিকে তোর নজর নেই। সেগুলো নিয়ে আবার তোর প্রোটেস্ট নেই। তোর প্রোটেস্ট হচ্ছে সন্দীপ বাঁধলো কি না, সন্দীপের হিসটা লাল হলো না সাদা হলো। সন্দীপের যদি হিসের মেশিনটা তোর মুখে ঢুকিয়ে দিয়ে হিসটা করতে পারতো, তাহলে বোধহয় তোর শান্তি হতো। চলো ভিডিওটা এতটুকুই রাখলাম। এই চ্যালেঞ্জ নিবি না, একার বলে দিলাম, একদম চ্যালেঞ্জ নিবি না। চল, তোর চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করে নিলাম, শুধু ওয়েট অ্যান্ড ওয়াচ। টেপির মতো বললাম, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। টেপি যেমন ওয়েট অ্যান্ড ওয়াচ করিয়ে রেখেছে, তোদেরকেও এখন বললাম ওয়েট অ্যান্ড ওয়াচ, দেখতে থাক। তেরা ক্যা हसरत নাকি हसरत करते हैं हम, দেখবি তোর কি হাল অবস্থা করে দেবো। শুধরাবি, আবারও বলছি, সময় দেব, শুধরাবি। যদি শুধরে যাস ভালো, আর যদি না শুধরাস ময়দানে এবার তো তোর 1:1 তোর সঙ্গে আমার খেলা হবে। আয় বেরিয়ে আয়। খেলা তো শুরু করেই দিলাম, খেলা শুরু হয়ে গেছে। এদিকে আমার টেপির মাও এখন খেলার বাউন্ডারির ভেতরে, টেপির মাও চলে এসেছে। একদম টেপির মায়ের সাথে বিন্দাস খেলবো, একদম বিন্দাস একদম টেপির মায়ের সাথে, টেপির মা, টেপির বৌদি, টেপির দাদা, টেপির ফ্যামিলি। ওরে বাবা, আমার কাছে কত কন্টেন্ট, কিন্তু আমি টাইমে তোমাদের কাছে ভিডিও দিতে পারছি না, সরি। আসলে শরীরটা মানে ঠিক জানি না, মন পুতো হচ্ছে না, মানে যেটার এনার্জি নিয়ে আমি তোমাদের কাছে, এই কী যেন বলেছে, এই আমি পুরো বাড়ির মালকিন, তুই জানিস আমি যখন যেখানে যেভাবে যে রকমভাবে থাকতে চাইবো, আমাকে সেই পোর্শনটা তারা সবাই ছেড়ে দেবে। আমি হলাম মালকিন, রানী, কুইন, জানোয়ার। আসলে বাবা তুই তো থাকিস লজের ওই একটুখানি কুনাতে, যা শ্বশুর শাশুড়ি ঘরে গিয়ে 2-3 দিন থেকে আয়, দেখবি আমাকে এখন বললে আমি দোতলায় গিয়ে 4 দিন থেকে আসবো। আমি এই ঘরে থাকতে পারি, আমি ওই ঘরে থাকতে পারি, আমি রান্নাঘরে থাকতে পারি, আমি ছাদে থাকতে পারি, আমি কলপাতে থাকতে পারি, যেখানে মন চায় আমি সেখানে, যেদিকে মন চায় সেদিকে, যেভাবে মন চায়, যেভাবে আমার মন চায় সেভাবে। দেখেছো, এই যে ইনার জন্য এসি চলে, কিন্তু ইনি থাকে খাটের তলায়, বুঝতে পেরেছ? এটাকে বলে নিজের লাইফ নিজের মতো কাটা। কিন্তু তুই এক খলপরর, তোর সঙ্গে যে কি খেলা আমি খেলবো, রেডি থাক।